আচ্ছা, আলোচনার শুরুতে আমি গোলাম মোল্লা রনি ভাই আপনার কাছে যেতে চাই। উপজেলা নির্বাচন, আপনি জানেন যে সব সরকারের একটি কৌশল থাকে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে। দুটি বিষয়ে আপনার কাছে জানতে চাই, একটি হচ্ছে এই সরকারের কৌশল কি বা তাদের সাফল্য কি অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে, আর একটা হচ্ছে বিএনপি যে বর্জন করলো বা তাদেরই বা কৌশলটা কি। আসলে আজকে টকশোতে একটা সাইকোলজিক্যাল চাপ অনুভব করছি, কারণ এই টকশো শুরু করার আগে আমার নেতা জনাব অসীম করফিল সরাসরি ডাইরেক্ট নেতা, তো তিনি বললেন যে আসলে টকশোতে বসে আমাদের ফাইট করার পরিবর্তে কনস্ট্রাকটিভ কিছু বলা যায় কি না, টু মেক ইট কনস্ট্রাকটিভ। তো আসলে এখন এই বর্তমান জমানাতে এই যারা আপনার দর্শক তারা আসলে কনস্ট্রাকটিভ চায় না, যত বেশি গালাগালি আজে বাজে নেগেটিভ কথাবার্তা যত আছে এগুলো শোনাতে চায়। আবার এদিকে যদি নেগেটিভ কথা বলি, আমরা একই সাথে জয় বাংলার স্লোগান দিছি, এখানে আমার মুখে আবার বাংলাদেশ জিন্দাবাদ শুনলে ওনারা মেজাজ ঠিক থাকে, কিন্তু তার মেজাজটা ঠিক থাকে না, আই কুড আন্ডারস্ট্যান্ড। তো সেই জায়গাতে মানে কি বলা উচিত এখানে মূল ব্যাপারটা হলো আওয়ামী লীগের যদি সফলতা ধরেন এই মুহূর্তে, সফলতা নেতিবাচক ইতিবাচক করতে যারাই মাঠে আছেন তাদের ভিতরে একটা কনফিডেন্স গ্রো করেছে যে আমি যেহেতু দলীয় প্রার্থী, আমি বিজয়ী হব। এটা মানে যুদ্ধের ময়দানে একেবারে জয়লাভ করার জন্য যে মানসিক শক্তি দরকার, এই শক্তিটা এই মুহূর্তে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের সবার মধ্যে আছে। এটা হলো ইতিবাচক দিক। দ্বিতীয় ইতিবাচক দিক হলো এই 2009 থেকে এই পর্যন্ত ক্ষমতায় থাকতে থাকতে তাদের একটা আত্মবিশ্বাস এসে গেছে দলীয় প্রধানের প্রতি, যে সমস্যা যাই হোক না কেন প্রধানমন্ত্রী এটা সমাধান করতে পারেন, এবং প্রধানমন্ত্রীর উপর সব কিছু দিয়ে তারা একেবারে নিশ্চিত, যা কিছু একেবারে সব কথা শেষ কথা এটা প্রধানমন্ত্রী দেখবেন। তো এই যে নেতার প্রতি যে আনুগত্য, নেতার প্রতি যে বিশ্বাস, এটা অবিস্মরণীয়। এটা অন্য কোনো নেতার ক্ষেত্রে স্বাধীন বাংলাদেশে কারো সৌভাগ্য হয়েছে কিনা আমি এটা বলতে পারবো না। আর সমস্যা যেটা হচ্ছে, যেহেতু এখানে বিএনপি নেই, এটি নিয়ে অনেক কথাবার্তা আছে, বিএনপি কেন নেই কি নেই। তো আমি যেহেতু বিএনপির ওরকম কোনো নেতাও নই, কেউ নই, মানে বিএনপিতে একটা নমিনেশন নিয়ে ইলেকশন করেছি। আর রাজনৈতিক অবস্থার কারণে যেভাবে একটা দলকে চেনা যায়, বোঝা যায়, সেই সুযোগ আমার আসলে ওইভাবে হয়নি। ফলে আমি যে কথাগুলো বলি অনেকটা বিশ্লেষক হিসেবে আন্দাজে বলার চেষ্টা করি, এগুলো মিলে যায় ভালো, অনেক সময় মিলে না আর কি। তো বিএনপি এই নির্বাচনে যেহেতু আসেনি, ফলে বিশাল একটা শূন্যতা। এখন সেই শূন্য জায়গাটাতে আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা সেটা পূর্ণ করার চেষ্টা করছে। তো সেই পূর্ণ করতে গিয়ে এখানে যেটা হচ্ছে যে হোমোজেনিয়াস যে ফাইটিংটা, এটা ভেরি ডেঞ্জারাস ফাইটিং। অর্থাৎ সমগোত্রীয় যখন ফাইটিং হয়, ধরেন এই যে একটা কাপ আছে, সেই কাপের মধ্যে যদি দুটো টুকরা ভেঙে যায়, এটা একত্র করা যায় না, কখনো একত্র করা যায় না। আর এই দুটোর মধ্যে যদি সংঘর্ষ হয়ে যায় তাহলে এটা শুধুমাত্র টুকরো টুকরো হতে থাকে। তো এই জন্য হয় কি, যখনই সংযোগ স্থাপন করতে হয় তৃতীয় পক্ষের একটা অ্যাডিসিভ লাগে, গাম লাগে। এই জন্য রাজনীতিতে সবসময় বিরোধী দলকে আহ্বান জানানো হয়। বিরোধী দল ছাড়া আসলে রাজনীতির সৌন্দর্য হয় না, বিরোধী দল ছাড়া রাজনীতি বিকশিত হয় না। বিএনপি কেন আসছে না সেটা ভিন্ন প্রসঙ্গ, তাদের অভিমান কী, কষ্ট কী, বেদনা কী, সেটা ভিন্ন একটা বিষয়। কিন্তু এখানে মূল উপলক্ষ হলো, যদি বিএনপি এই নির্বাচনে থাকতো তাহলে আওয়ামী লীগ যে আশঙ্কাগুলো করছে, এই মুহূর্তে আশঙ্কাগুলো করছে, এটার একটাও থাকতো না। প্রতিযোগিতা থাকতো, মারামারি হয়তো হতো, আওয়ামী লীগের মধ্যে বিদ্রোহ প্রার্থী হতো, কিন্তু এখন যে পরিমাণটা আছে এর শতাংশ হতো না, 100 ভাগের 1 ভাগ হতো না। 2 নম্বর হলো যে বাংলাদেশ অনেক দিন যাবৎ আনন্দ করতে পারছে না। ফুটবলে আনন্দ নেই, ক্রিকেটে আনন্দ নেই, যাত্রাতে আনন্দ নেই, ওয়াজ মাহফিলে আনন্দ নেই, সব জায়গাতে আনন্দহীন একটা জীবন। সেই আনন্দহীন জীবনে নির্বাচন একটা আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ একটা উপলক্ষ। এমনকি বিয়ে বাড়ির আনন্দের চাইতেও নির্বাচনের আনন্দটা এই বাঙালি সমাজ উপভোগ করে, সেটা ইউনিয়ন নির্বাচন হোক বা উপজেলা হোক কিংবা জাতীয় নির্বাচন হোক। তো আমরা তো অনেক দিন যাবৎ এই আনন্দটা থেকে বঞ্চিত। তো এই নিরানন্দ এই সময়টাতে যখন ব্যাংকগুলোতে নিয়ে ন্যাশনাল ব্যাংকের সমস্যা মানুষকে ভয় ধরায় দিচ্ছে, যেখানে প্রায় 14,000 কোটি টাকা তাদের খেলাফি ঋণ, যার কোনো হিসাব নাই, 14,000 কোটি টাকা। বেসিক ব্যাংকের 8,000 কোটি টাকার কোনো হিসাব নেই। সরকার প্রাণান্ত চেষ্টা করছে এদেরকে একত্র করে জাস্ট পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, কিন্তু
কোনো অবস্থাতেই এই সিন্ডিকেটগুলো মানে টোটাল অর্থ দানবদের যে সিন্ডিকেটটা এত শক্তিশালী হয়ে পড়েছে, এখানে কোনো দেবতার আশীর্বাদ এই দানবদের তাণ্ডব বন্ধ করা যাচ্ছে না। ফলে কি হচ্ছে, যারা সাধারণ মানুষ, যারা ব্যাংকিং সেক্টরের বাইরে ইচ্ছে করলেও যেতে পারবে না। আমাদের সবার জীবন কিন্তু মোরাললেস আমরা ব্যাংকের সাথে জড়িত। আমাদের ঘরে 2-4 10,000 20,000 50,000 টাকার বেশি বা লাখখানিক টাকার বেশি মানুষজন এখন সাধারণত ক্যাশ রাখে না, সবাই ব্যাংকের মধ্যে রাখে। এখন সেই ব্যাংকিং ব্যবস্থা যেখানে সমস্যার মধ্যে, আবহাওয়া যেখানে প্রতিকূল, নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে, ভারতে মোদি আসবে কি আসবে না, মোদি আসলে বিএনপির কি হবে, আওয়ামী লীগের কী হবে, যদি কংগ্রেস চলে আসে, এই সমস্ত হাজারো সমস্যা নিয়ে আমরা চিন্তিত। তো সেই চিন্তার মধ্যে আমাদের একটু বিনোদন দরকার ছিল। সেই বিনোদনটা এই উপজেলা চেয়ার নির্বাচনের মাধ্যমে আসতে পারত। কিন্তু দুর্ভাগ্য, আমাদের এই জাতির যখন শনির দশা আসে, চারিদিক থেকে একটার পর একটা শনি আসতে থাকে আর কি, অনেকগুলো শনি আসতে থাকে। তো এখন এই আমাদের যারা জনগণ, তাদের মধ্যে ক্ষুধার শনি, দারিদ্রতার শনি, অর্থনৈতিক শনি, এই যে বিনোদনহীনতার শনি এবং আশঙ্কার শনি। আপনি একটা জিনিস চিন্তা করেন যে এলাকাতে আওয়ামী লীগের দুটো গ্রুপ, সবার কাছেই নগদ টাকা আছে, যাদের কাছে আছে, আবার যাদের টাকা নেই কিন্তু আওয়ামী লীগ করে। এখন এই আওয়ামী লীগের লোকজন এক পক্ষ জিতলো, আর এক পক্ষ পরাজিত হলো, পরাজিত পক্ষের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো, আওয়ামী লীগের লোকজন দিয়ে দিল। তারা কান্নাকাটি করছে। এখন এটা যখন অসীমদার মতো সিনিয়র নেতৃবৃন্দ জিনিসগুলো শুনবেন, না পারবেন বলতে, না পারবেন সমাধান করতে, কিন্তু তাকে এই জিনিসটা ভোগ করতে হবে। তো এরকম একটা দুর্বিষহ অবস্থা সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়ার ফলে কি হচ্ছে, আওয়ামী লীগের সব লোকের এখন রাগ গিয়ে পড়ছে বিএনপির উপরে। এই বিএনপি হলো সমস্ত নষ্টের মূল। তারা গণতন্ত্র ধ্বংসকারী। তারা ইচ্ছা করলে এই সময় আসতে পারতো, আসলে তো তারা ইচ্ছা করলে 200 সিট চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান তারা হতে পারতো, 300 সিট হতে পারতো। এই সুযোগকে কেউ ছাড়ে? এরকম একটা বেকুবের দল, এরা ভবিষ্যতে এদের কী হবে? এটা এখন বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ আসলে এখন খুব চিন্তা ভাবনা করছে। এখন এই হলো মোটামুটি ব্যক্তিগতভাবে আমার